जो वादा किया हो निभाना पारेगा निभाना पारेगा আমি প্রতিবন্ধী রাস্তায় ঘুরা মরে ডাইনাকে দুইটা টাকা ভাইয়া আল্লাহ রাস্তায় কিছু দি জান গো ভাইয়া আমি একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী জি ভাইয়া বাগাটিয়া নাই ভাই বালতিটিয়া নাই ভাইয়া আমার কাছে অনুরোধ ভাইয়া না বলিয়েন না ভাইয়া যদি আপনি না দেন তাহলে আমার চাকরিটা চলে যাবে কই ভাইয়া আপনি না বলিয়েন না আর চাকরিটা চলে যাবে কই চাকরি হ্যাঁ বিকারির আবার কি হচ্ছে ওরি না মানে ভাইয়া মানে আমার চাকরি মানে আছে আমার সংসার সংসারে একটা চাকরি আর আমার বউ আছে বাচ্চা আছে যদি আপনারা বিজ্ঞান না দেন ভাইয়া সেটা তো না খাই মরে যাবো সিম্পল আসলে বিষয় হইলে ভাই আমি আসি দইলে বাল লোকাইয়া থাকে কোন কোন জায়গাটা মানে সিটাং সিটাং ও আচ্ছা সিটাং থেকে কেন আসতে আসতে টাকা পয়সা যা ছিল বাস ভাড়া দিতে দিতে চলে গেছে গতকালকে ইফতারি করতে পারি না ভাইয়া একটু খান একটু চান ফকেটের মধ্যে আটাই কোনা কাঞ্চির মধ্যে কিছু না কিছু থাকতো আরে কারণ ভাইয়া জানেন নে আমি তো প্রতিবন্ধী ভাইয়া দেখেন সমস্যা কি সমস্যা আছে কি জন্মের হরতে আমি বেকা হয়ে গেছি আরে বেকা হওয়ার হরে দি আমি আর সোজা হইতাম হারি না চাইলে সোজা করা যাইতো না মানে আমি সোজা করতাম চাইছি আরে ফটো আমি ফোন হাসপাতালে গেছি তারপর মান্ডার কাছে কান্ডা কি কয় যে নারায়ণগঞ্জে গেছি বিভিন্ন জেলায় জেলায় দাইছে চেষ্টা করছে আমার আব্বা আম্মা হারে না হ্যাঁ তো দূরে যাওয়ানোর দরকার নো আছিল তো দুই হাত মাটির তলে গেলে হইতো 3 হাত মাটির তলে তো কয়দিন পরে এমনি চলে যাবো না দুই হাত মাটির তলে তুমি যদি এই ঠ্যাং এই দুনিয়া নরে মাটি পুরি যদি এড়ে ঠ্যাং গলা দিতে আইতা হ্যাঁ দিনে বুতো 6 ঘন্টা করি তাহলে ভালো হয়ে যেত আচ্ছা ভাইয়া চেষ্টা করুন ভাইয়া কিন্তু এখন তো আর ভাবো না তাছাড়া আমিও চেষ্টা করছিলাম ভিক্ষা টিক্ষা না করার জন্য অটো চালাইছিলাম কয়দিন ভাইয়া রে আই যদি অটোরা ডাইনে যেতে হাতে ডাইনে যায় না যেদিকে খাল বিল আছে নদী নালা আছে সেদিকে তুল দেয় ইয়ালে অটো চালা ছাড়া দিয়েছি ভাইয়া গরু চড়া গই অটো চালা হাম নব তোমার তুই গরু চড়া গই হে গরু চড়াইতে হইলে তো টিয়া লাগবে গরু কিনতে হইব গরু দিই তারপরে না একটা গাই বাছুর কিনবো পরে দিয়ে একটা গাই বাছুর না না মানুষের গরু না রে মানুষের গরু জমিদারদের গরু ও গরু চড়াওগা নিজেই চলতে মারি না আরেকবার গরু খেয়ে না চলাইম ভাইয়া আচ্ছা ঠিক আছে ও নিমিকে সৌগা আর তো টিয়া নাই টিয়া পয়সা নাই দাঁড়ান আমার কাছে টিয়া নাই না আচ্ছা তাহলে তুই আমাকে এতক্ষণ দাঁড়ায় যে লসটা করছে সেই টাকা দিতে তোরা যদি ভাই সুন্দর বাচ্চা তোরে গাড়ি বলবো বাবা বাবা দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণাটা বান্দা ছিল গাছেরই তলায় রে হরিণাটা বান্দা দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণাটা বান্দা ছিল গাছেরই তলায় এই যান কি হরেন আয় মুতি মুতি শেষ হইছে না এখনো আধা দি বাকি আছে মোটা শেষ হইলে কয়টা ভিক্ষে দিবেন কি দিতাম ভিক্ষে কি গো তুমি হাই এনে কি হরো আরে বাবা আই তুই এলাকা ভিক্ষা শিক্ষা করি তা ভিক্ষে বাদ দিয়ে এই মোটা শুরু হরছো আরে মুতে দিলে কি করতাম এটা কি আটকে না জিনিস নেই হ্যাঁ কিডনি কুডনি চলে যাবো নয় বাড়িতে যে সময় বাইরে গেছিল এই সময় প্যাম্পাস পরাইতেছিলাম না ওরে বাবা রে ফ্যাম্পাস কবার খুলছি কবার হচ্ছে কবার খুলছি খুলতে 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 আর হতে হতে চিড়ে গেছে পালাই দিয়েছি মাথা এই লেগেই তোমার বলছি অতিরিক্ত পানি গেলবা না তুমি তো পানি খেলে একসাথে খাইতেই থাও মোর মাঝে মাঝে মনটাই কয় ওই যে পানির ট্যাঙ্কিটা তোমার মোহের মধ্যে ঢুকাইতে এটা হাইলে তো দিতা এখন ওটা তো সম্ভব না কিন্তু কি করতাম খিদা লাগে কখন বারবার ইয়াল্লা পানি খাই পেটকে দাম বসবা নাই পারে ইয়াল্লা গলগলের মতো আসে আর চাকা এসব কথা বাদ দাও তুমি এখানে কেন ভিক্ষা কয়টা পিছো কিচ্ছু পাই নাই পাও নাই মানে একটা টাকা পাই নাই হ্যাঁ কি জানে মানুষের পকেটে তুমি কত ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছি নো নো মানে অ্যাভয়েড করি চলে আমকরে অ্যাভয়েড করি চলে এই লেগেই তোমার বলছিলাম একটু ফেরেশিয়াল করাই দেই যে বাংলা চুরা তোমার চেহারা ইয়া দেখলে কি মানুষের মায়া দেয় হয় বাংলা চুরা সারাই তো কাজে লাগাইতাম চাইছি কিন্তু মানুষ এত স্পেশাল করে এতে যে কাজ হয় আচ্ছা জানতাম না আরে বাবা রে মানুষ এখন সুন্দরের পূজারি মনে করো তোমার যদি ভালো না দেখা যায় তোমার কি ভিক্ষা দেবে মানে তোমার তারা গান কেন আর বললো না রে আর বললো না মানুষে কিপটে হয়ে গেছে টাকাটাও দিতে চায় না কে তোমাকে টাকা দিব না কেন তুমি তো ফেসিয়াল করো মেকআপ করি তারপর ভিক্ষা করতে পারিও বলছো না মানুষ আমাকে দেখলে ভিক্ষার একদম জুড়ি ভরি দিব থলা ভরি দেব আর থলা আনি স্যারকে দিয়ে দিও
এখন তো তুমি তোলাইতো খালি। ওই বাবারে থোলা বেড়ে দে তো, কিন্তু ওরা হালার পোলারে কেমন যেন করে বুঝে গেছে মুই বিবাহিত, বুঝছো? এই লেগে মোরে ভিক্ষা দিতে চায় না। আচ্ছা তুমি বলতে পারো না আই এম আনম্যারিড? আচ্ছা আনমেরিড তো বললে তো কাম হইবে না, কারণ বিবাহিত আর অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য আছে। কারণ মুই তো চাইলেই পরকিয়া করতে পারি না। মোর তো তোমার কথা মনে পড়ে যে আহারে মোর ভাঙ্গাসুরা জামাইটা মোর বাড়িতে আছে, জায়গায় জায়গায় ভিক্ষা করতে আছে, তোমার কথা মনে পড়ে। মুই তো তোমাদের অতিরিক্ত ভালোবেসে ফেলাইছি। সুইট বেবি, মুই যদি বিবাহিত না হইতাম তাহলে কি করতাম বলো? কি করতা? পরকিয়া করতাম, মানুষের রুমে ঢুকতাম, তাহার বান্ডিল লইয়া ইয়া পড়তাম, মোর খালি ইনক্রিমেন্ট উপরে ইনক্রিমেন্ট হইতো। কেমনি 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 রুমে যাই কেমনে থেকে আমি বুঝো না কেমনে? ক্যা? বেটাকে মনোরঞ্জন করতাম। ও বেবি বাত শুনো না। হ্যাঁ নাচতাম, খালি একটা হাজার দর্শকের মন মচাইয়া নাচে গো সুন্দরী উর্মি বানু। হায় আচ্ছা বানু, তুমি এখনো পানু এখানে রাখি দি, তুমি এখন চিন্তা করো কিভাবে ইনকাম করা যায়, নাহলে এই যে কিচ্ছু করতে পারতাম না। এই পিলে যদি চলতে থাকে হ্যাঁ তো ব্যবসার লালবাতি উঠে যাবে, কেউ ভিক্ষা দিতে চায় না। কও তুমি এক কাম করো, তুমি বাইতুল মোকাররমের ইয়াসরা মসজিদের সামনে, হয় একদম সামনে চলে যাবা, যেখানে বাস টাস থামে। আর মসজিদে যাই না, মসজিদের সামনে বাস টাস হয় থামে। মনে অনেক জনগণ আছে। ওরে বাবা রে, তোমাকে দেখলে তো সিম্পল ভাবে ভালোবাসি দিয়ে ফেলবে। আর আমি সদরঘাটে যাই, কে সদরঘাটে? ওখানে এখন যারা যাইবো দেশে যাইবো এত টিয়া পয়সা লই যাইবো, যাওয়ানোর সময় এমন বন্ধ একদম বেকা থাকা হয় বান্ধবের মতো লই যাবো। সাবধান, ওনে কিন্তু পকেট মাইরো আছে। হ্যাঁ দেখা যায় তুমি যে হিন্দা ভিক্ষা করবা হিন্দা পকেট মাইরা লইয়া আইতে যাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইতেইলে। আচ্ছা যাও। তিন নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণাটা বান্দা পায় গাছেরই তলায় রে। আরে বান্দা ফাইনাল হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায়, কোন দিন জানি উল্টা পুল্টা বয়ান দিয়ে মাইখাই যায়। বাবু বাবু এক জানে वाले বাবু, এক পয়সা দে রে, এক পয়সা দে রে। এই যে 2 তলা 3 তলার খারাপ মারা, আল্লাহ রাস্তায় আমাকে কিছু ভিক্ষা নিয়ে এই যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই জি, আমি কে? আমি অঙ্গ সমিতির সভাপতি। আমি সভাপতি। তুই সভাপতির বাড়ির সামনে আয় সিঁড়ির গোড়ায় ভিক্ষা করতেছস, এটা কে কে শিখাই দিছে? আসলে কেউ শিখায় না, ভিক্ষা ব্যাগের কাছে চাইছি, কত মানুষের কাছে চাইছি, ফাইন পরে চিন্তা করে চাইছি অঙ্গ সভাপতি বাসা যায়, যদি উনি আমাকে দেয় তাহলে ওটাই বলি করবো। আমার দেওয়ান লাগতো না, যেগুলা পাইছিস ওগুলাকে বাইর কর। 1 টাকা ফাইন, পাঁচ না মানি 1 টাকা ফাইন। এ কি কর, সামনে ঈদ, এখন যে কোনো লোকের পকেটে টাকা আছে ভর্তি। হ্যাঁ, গুলিস্তান দেখলাম নতুন টাকা সরাসরি, মানুষ সমানে টাকা লইতে আছে। তুই 1 টাকাও দেন না, তুই তো গুলিস্তান এলাকা ভিক্ষা করছিলি। না গুলিস্তান যাইতে পারি না, আমার বাপকে পাঠাইছি। তাহলে তুই কইছিলি? আমি এলাকার মধ্যে ছিলাম। তো মনে হয় নিচ্ছে বড় বড় নোট পাইছিস, বার কর। বিশ্বাস করেন ফল হচ্ছে আমি 1 টাকা ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে নিজে পাগল হয়ে গেছি গো। আমি নিজের কথা নিজে যখন বলি আমার চোখ দিয়ে পানি আসে, কিন্তু মানুষের চোখ দিয়ে পানি আসে না, আরো স্যাত আসে। কয় কি এখন সিজন? জি। তুই বেকাতারাই ভিক্ষা করস নাই? এমনে পুরো কাইতে গেছি কই। তাইলে তোর তো টাকা দেওয়ার কথা। এ শোন, হ্যাঁ? আমার মনে হয় রাস্তাঘাটে কোনা খাইয়ালাইছিস টাকা সব হোটেলে। কি না প্লিজ, আমার খিদা লাগলে পানি খায়। আমাকে আমার বয় প্যাম্পাস পরাই দিছিল বুঝছেন, হ্যাঁ। এই প্যাম্পাস চিড়ি গেছে কই। 1 টাকাও ভাস নেই। 1 টাকা ভাই ন, একটু হালকা একটু গুড়। আমার বুঝতাম। হ্যাঁ গুড়। আর ফোন চেক করবেন, হ্যাঁ, ফোন হ্যাঁ। চেক করিস। আও আব্বা আব্বা মারিয়েন না। এই টাকা কি? ও চলে গেছে গো। আব্বা 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 টাকা কিচ্ছু। আব্বা কি চস? টাকা টাকা কই? টাং টুং টাং। এই! 1 টাকা কিছু করিস না আব্বা। বাবা অস্ত্র ধরস কেন? আপনি যে মারতেছেন আমি বেতন হলো না। আমি সভাপতি, আমি তোরে মারতে পারবো, কাটতে পারবো। বুঝলি সেটা জানি। সে আমার মনে হয় তোদেরকে ট্রেনিং দিতে আমার ভুল হয়ে গেছে। বুঝছেন তোর বউ কোথায়? এই তো সদর ইয়াতে আছে বাইতুল মোকাররম। বাইতুল গুলিস্তান এলাকায়। জি জি। তোরা বুঝছি মানুষের ইমিশন দিতে পারস না, মানুষের চোখে পানি আনতে পারস না, আরে এই জন্য তোদেরকে ভিক্ষা দিচ্ছে না। আচ্ছা। ট্রেনিং এর এখন অনেক কিছু বাকি আছে। তাহলে ট্রেনিং দি পেলাম ঈদের আগে দি। এক কাজ কর, তোর বড় নিয়ে আয়। আমার ওয়াকে মারবেন? দুজনকে একসাথে ট্রেনিং দিমু। মারবেন না তো? না, যা 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 আর একটা বাড়ি দি। না পেলে দিয়ে না তো যা। আচ্ছা যা। আসি আসসালাম। যা। বাবু হারামজাদা খালি প্লেট লই আইকো, টাকা 1 টাকাও পাইনি। বুঝলাম না, নাকি চুরিদারি করে টাকা কোথায় লুকাই আইছে? হ্যাঁ, দেন গো 2টা টেহা দান করেন এই অন্ধরে। অন্ধরে দান করলে হাসরের ময়দানে পাবেন গো মা খালার চাচিরে। লুকাইছে বাবা দেন গো এই অন্ধরে 2টা ভিক্ষা দেন, আমার পোলাডারে নিয়ে বাবা মেলা কষ্টে আছি আমি। কি রে এই, তোর মা যে আমার বাবা ডাকতেছে, তুই কবি না তোমার বাবা না এটা আমার বাবা? কয়ে লাভ কি? লাভ কি মানি? তাইলে
তোমার পুতে আর তোমার বউ ভিক্ষা করে রাস্তাঘাটে, আর তুমি কও কিনা? হ্যাঁ বাবা, এই ডায়লগ তো আমি শিখিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ফকির সমিতির সভাপতি, আমার আন্ডারে 100 ফকির কাজ করে, তো সামনে ঈদ দেয় আমি তো করে নামাই দিছি যে মৌসুমের ভিক্ষা মা ছেলে গরথাই করবে কি, যা ভিক্ষা কর, যা ইয়ে 2-4-5 হাজার, এটাই তো লাভ। শরম করে না? হ্যাঁ, একটু শরম করে না? কিসে শরম? ফকিরের বিজনেস করো ঠিক আছে, এই টিহা পয়সার লোভে যে বউ পোলাহান রাস্তাঘাটে নামাই দিছো, তোমার তো হাসি নয় নয় বিষ খেয়ে মরা দরকার। এ মাতারি, ঈদের 7 দিন আগে তো কবি আমার দাও 20,000, তুই কবি 10,000, বাবা পাঞ্জাবি পায়জামা হাবি যাবি কিনুম, তুমি শাড়ি কিনবা, টাকাটা যদি নিজেরা ইনকাম করে নিয়ে আসো আমার দাও, তো সমস্যাটা কোথায়? কেন তুমি না সভাপতি? হ্যাঁ, তোমার আন্ডারে 100 ফকির, এই 100 ফকিরে কত টাকা ভিক্ষা করে, এইগুলোর থেকে যদি অর্ধেকও তোমার হয়, তাহলে তো তুমি মেলা টাকার মালিক। আরে এগুলা দিয়ে আমি বিল্ডিং এর কাজ করছি না হারাম দাদা, ওই যে নতুন বাড়ি কিনে বিল্ডিং এর কাজ করছি না। শুনো, যদি ভিক্ষা কইরাই খাই পোলা নিয়ে, তাহলে তোমার সংসার করবো কে? আমরা দুজনে নতুন করে সিন্ডিকেট করলে ব্যবসা শুরু করবো। একটু আগে শামিম রে লাঠি দিয়ে পিটাইছিলাম, খালি ভিক্ষা পায় না দে, কাউকে ছাড় দেব না। আমার কথা হইলে মাথারে রোজার ঈদে একটু নামাই, রোজার ঈদের 7-8 দিন আগে, আর কোরবানির ঈদের 15 দিন আগে একটু নামাই, যে মানুষ গরু আঁটা যাবো যা স্পেশাল ভিক্ষা। তো এই 2 টাইমে তোরা ভিক্ষা করতে না, কাজ করি কি কাজ করি খাবি? কারে মারবা? আমার সবচেয়ে বড় নাড়ি হলো আমার পোলা। আমার পোলা থাকতে তুমি আমার গায়ে টোকা দিতে পারবা? কি মনে করো তুমি নিজেরে? ওই ধমকটা দেখাইস না, আমি সভাপতি, ফকির সমিতির সভাপতি। তুমি বাইরে ফকির সমিতির সভাপতি হলে কেবা, ঘরে আমি সভাপতি, আমার পরিচালনায় ঘর চলে। খাইলা নিয়া ভালোবাসা বিয়া করছিলাম দেখে ভিক্ষায় নামছি। আচ্ছা ঠিক আছে, বাজে কথা বাদ দাও, সে 1,500 তো পাইছো টাকা বাইর কর। 1,500 হ্যাঁ। টাকা কি মগের মূল্য নাকি? ভিক্ষা করে দেখেন কেমন লাগে। আপনি তো সভাপতি হয়ে ঘরে বসে থাকেন, কিন্তু ভিক্ষা চাইলে, ভিক্ষা করলে যে কতনি কষ্ট লাগে, তাও কি আমরা হচ্ছি নতুন ভিক্ষুক, আমরা তো এত চাপা পিটাইতে পারি না। তোরে আমি শিখাই দিছি না হারামজাদা, কানবি। আমার মাও নাই বাপু নাই, এতিম আমি। আমার এই মহিলা পাগল এসে ময়লা ডাস্টবিনের মধ্যে পাই। মারলে ভিক্ষা করি, এখন যদি কই যে মাও নাই বাপও নাই, সে তো পিট না উল্টাবো, আমিই খাবো। আরে তোরে কইছি পরিচয় দিতি না, তোরে কইছি কান্দি কান্দি মানুষের সেম্পিতি দেখাবি, যেন মানুষের চোখের পানি চলে আই। একটা এতিম ছেলের প্রতি সবার মায়া লাগে। আমরা তোমার প্রবলোচনায় এমনিই প্রচুর পাপ করতেছি, রোজার দিনে খাইলে মিছা কথা কই, আবার বাইসা থাকতে গমু মইরা গেছে গা, তাই না? এই আমার তো সন্দেহ হইতেছে, হ্যাঁ মা বেটা মিলি না কোনো অ্যাকাউন্ট করছে, ব্যাংকে টাকা জমাস? হ্যাঁ ব্যাংকে টাকা রাখস? না রাখস না? না, সে কত পাইছিস? এরে হাত দিস না, এদিকে দে, এ বড় নোটগুলো এদিকে দে। এ 50 টাকা পাও, পোলা এই। কিছুই খায় নাই। এদার 5 টাকা দিলাম, এক কাজ কর, সোজা মধুপুর বাজার যাবি, সব দোকান থেকে ভিক্ষা উঠাইয়া বাসা যাই ইফতার রেডি করবি। আজকের ইফতারের মধ্যে যদি হালিম টালিম সব না পাইছি, তোকে ভিক্ষারটা দিয়ে হালিম নিবি, জিরাফি নিবি, চিকেন রোস্ট নিবি, মাটন নিবি, রেজালা নিবি, আঙ্গুর নিবি, বেদানা নিবি, কমলা নিবি, আপেল নিবি, মনে থাকবো? মনে হয় ট্যাপ রেকর্ডার জুইরা দিল, খেলা কইতেই থাকে। এই যা সোজা মধুপুর বাজার, ভিক্ষা করি যা যা কইছি আইটেম, ইফতারি রেডি রাখবি না। মা পুতরে ফিডা কারে কয়? যা আরে যা, জলদি যা, জলদি যা। শালার মাথার, হ্যাঁ ঘরের মধ্যে খালি খাস আর ঘুমাস, হ্যাঁ একটু কাজে লাগাইছি কেউ পারুম না, টিয়া পয়সা মনে হয় আমি কবর লই যাবো। এই যে বিল্ডিং করছে সেটা তো তোদের জন্য। হ্যাঁ, রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা এই এই ভিক্ষাটা আজ থেকে 40 বছর আগে থেকে ভিক্ষুকেরা এই ডায়লগ দেয়, দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যায়। এই পুরান ডায়লগ দিয়া এই তোদের কোন শালায় ভিক্ষা দিব? তোদের কাছে নতুন চেঞ্জ নাই? আমি ভারি নতুন গান ভারি। হ্যাঁ নতুন তুই কও। আয়া, আজকের আকাশে অনেক তারা, পকেটটা এই এটা যে নাটক করে তো শামিম ফকিন্নির ফুলা, ও এইভাবে ভিক্ষা করে, তুই হেড ডায়লগ মারতেছিস কেন? কি করতাম? হ্যাঁ, তো ওইখান দিয়ে বাইরে, আর আমি তো এখান থেকে একটু বাইরে। না বাইরের দরকার নাই, মেন কথা হইলো শুন, তোকে স্বামী স্ত্রীর আমি অনেক বিশ্বাস করি, আমার 100 ফকিরের মধ্যে তোকে দুইজনের বিশ্বাস করি, তোরা ভালো ভালো টাকা কালেকশন করতে পারস, কারণ তোদেরকে আমি হেভি ট্রেন্ডিং দিছি। যাক বড় বড় নোটগুলো মনে লুকে রাখছস, সব বাইর কর। না প্লিজ ছাই দেখান একটা করা, শোনো যা আছে এখানে। এখানে মানে এখানে তো সব মিলে করলে মনে 200 টাকা হইব না। ওই কি ওস্তাদ, আসলে এখন সবাই গরিব হয়ে গেছে, কেউ টাকা দিতে চায় না। আগে মুই কত টাকা ইনকাম করতাম, এখন মোরেই কোনো টাকা দেয় না। আমি বুঝে গেছি টাকা যে কই গেছে, আমি বুঝে গেছি। তোরা দুজনে ইচ্ছা পরিমাণ হোটেলে খাসির মাংস, দেশি মুরগ দিয়ে ভাত খাইছস, খাই হঠাৎ তোর বড় কিরমিড়িটা ধাক্কা দিছে, তোরে কইলে চলো আবাসিক হোটেলে যাই, উপরে যাই আকাম কুকাম করি, এই যে তোর বউ চুল বিজা সব টাকা হোটেলে দিয়ে আইছস। এই মাদারি হকল কত টাকা হোটেলে বিল দিছস? আর কি বাবা, তুই মাথা একটু দুইটি মুছিটি আসবে না? ওই কি ওস্তাদ,
মাথায় তেল দিছিলে মোর হুট করে মাথা গরম হয়ে যায় বুঝছেন হ্যাঁ। আর ঘটনা হইছে টাহাই কই ঠাই পাইছি আর হোটেলে যাই কি করমু কোন মোরা তো স্বামী স্ত্রী মোরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ আমরা থাকবো ঘরের ভিতরে যা কিছু করার ঘরে করি তাইলে- আমরা হোটেলে যাই করতাম এ, তোমার স্বামীর কসম খাওয়া টাকা কোথায় লুকাইছে? কচুম খা পেলো খাই পেলো খাই পেলো দাও। সত্যি তো লুকাইছি কসম খাইলে মরে যাবা বুঝতে যাও আচ্ছা কচুম খাই কি তোম থেকে বলছি সত্যি বলছি এ কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছস? ওই কি ওস্তাদ আসলে মোর তো জামাই বোঝে নাই তো এসব কসম ঠসম মোরা আসলে বিশ্বাস টিশ্বাস করি না আচ্ছা তাই নাকি? তার মানে এই কটা টাকা? এগুলা ছাড়া আর টাকা নাই? না এদিকে দে, এই তোরগুলো দে। বুঝলাম আমার সাথে চল নাই ট্রেনিং সেন্টারে, হ্যাঁ কে তোকে দুইজনকে নিয়ে বাইন্দা 2 ঘন্টা পিটামো। হ্যাঁ কে পিটিবেন কে এই যে ভিক্ষা কমের লাই আর ট্রেনিং সেন্টার তোদের আগে ফাইনাল একটা ট্রেনিং দিমু। তোদের মতো যারা টাকা লুকায় বা টাকা কম পায় এদেরকে আমি বলছি যে কয়েকটা আসে একসাথে ট্রেনিং স্কুল আজ ট্রেনিং দিয়ামু। হাই ফলো মি। স্যার একটা কথা বলি কি আমরা যদি আঙ্গলে 2 ঘন্টা মারেন তাহলে তো ছড়া লাগে যে আমাকে পরে তো কাওয়া ঠোকরা ঠোকরা আঙ্গলে খাই ফেলবে না বাড়িগুলো আস্তে আস্তে দিমু। আয় আচ্ছা আস্তে আস্তে দিও। আসো আসো আসো। দিনে নবী মুখ সম্মানিত ভিক্ষুক সদস্য, ভাই বন্ধু বোনেরা, আবার এ বলুক এখানে তুমি মা আছো পাবলিক জানে দেখো। এখন আপনাদের মাঝে আমাদের সম্মানিত সভাপতি আব্বা ভিক্ষুক সমিতির সভাপতি উনি কিছু কথা বলবে। হ্যাঁ বল। পরিচয় করা দি প্রথম। এখানে 4 জন ফকির আছে, 2 জন আমার, একজন ছেলে একজন বউ, আর এর হলো হাজবেন্ড ওয়াইফ শামীম এবং উর্মি। তোর আমি কই থেকে উড়াইছি তুই জানোস? হাতের টেন হত তুই আনছি তুই পকেট মারতি। জি। তোর 7-8 জনে ধরে ফিডাইতে আছে। ওরে বাবা। ওইখানে ধরিয়া কইছি ভাই মারবেন না, আইন হাতে তুলে নেবেন না, আমি ওরা থানা নিয়ে যাচ্ছি। এই কথা কই তোর উড়ে আনি কি করছি আমার ফকির সমিতিতে জয়েন করাইছি। জি। তুই আমার সাথে বেইমানি করস। ওস্তাদ আমনে মোর লাগে বেইমানি করলেন কি লিগে ওস্তাদ না স্যার বলো। ওস্তাদি বলে স্যার তো কয় অফিসের স্যারে গো আচ্ছা বলো। আর বই পেলো এন ঘটনা হইছে মুই তো চার দোকানদার দিতাম মোর একটা চার দোকানদার আসলে ওই তো 600 তুমি ওখানে মেসিয়ারি করতে। মেসি আর কি ওই দোকান নাই মনে করেন মোর ওই যে বেটার দোকান আছিল ওই বেটার মুই আব্বা কইতাম আচ্ছা আচ্ছা। তাই সেই বেটা মরে গেলে দোকানটা মোর হইতে না তাহলে তুমি এই ফকিরের ফুলারে বিয়ে করলে কেন? এই হালার পালায় মোর দোকানে চা খাইতে যাইতো এমন পাংপুং হইয়া যাইতো মুই তো ভাবছি এই বেটার টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে কিন্তু এই হালার পালায় যে ভিক্ষা করে হ্যাঁ তো আর জানতাম না এই যে বিয়ে করে এখন মোরও ভিক্ষার দলে নামাই দিছে আচ্ছা যাক স্বামী তো কি করবা এখন তার ছাড়তেও পারবে না। ঘটনা হইলো এই যে তোমরা পয়সা মারো, তোমরা যে পয়সা মারো তার নমুনা হইলে আমি দেখাইতেছি। এই যে আমার দলে যে বিউটি আর বিউটির জামাই রফিককে দেখো ওরা জমা দিয়ে গেছে টাকা, দেখো টাকার পাহাড়। ওরা একটু আগে জমা দিয়ে আবার চলে গেছে বাইতুল মোকাররমের দিকে। এই দেখো এখানে প্রায় 10,000 টাকা ওরা 3 ঘন্টায় পাইছে। তাহলে তোমরা কি করো? তোমাদের থালার মধ্যে খুচরা টাকা কেন? ওস্তাদ ওই টাকা এইটা ইনকাম করতে মোর 3 ঘন্টাও লাগবে না মোর 3 মিনিটের কাম তো বিউটি রফিককে কি ডাকাতি করছে নাকি? ডাহাতি করে নাই বিউটি তো অন্য কাম করছে আরে দেখছি ওই যে নেতা আছে না আজিজা এই আজিজার লাগে পরকীয়া করে এই টাকা কামাই লিয়েছে তো তোমরা বড় কি করো? মানুষের সাথে যাও ঘুরো ফিরো, অসুবিধা কি? না ওস্তাদ এটা বেশি হয়ে যায় না আর ওয়াইফ এতে যদি আরেকবার লাগে ঘষাঘষি করে এটা মামা না তা ঠিক আছে। থাক তুমি তো আমার বউ, আমার দিকে এইভাবে চাইও না, তোমার কই নেই। যাজ্ঞা তোমাদেরকে আমি তোরে আমি কি শিখাই দিছি, তুই তোরে কইছি মানুষে দেখলে কবি আমি একটা এতিম মাও নাই ও বাবু নাই ও রে ও ইয়ে ও আল্লাহ রে। দেখবি সমানে কড়কড়া নোট হইব, মানুষ এতিমকে ভালোবাসে। আচ্ছা তুমি মানুষ নাকি? কেন? মানুষের পয় পোলা হান হইলে মানুষ স্কুল মাদ্রাসায় ভর্তি করে দেয়, তুমি আমার পোলাটার স্কুলেও দিলা না। এই মাথারি স্কুলে দিব সামনে ঈদ, কটা টাকা কামাক না, অসুবিধা কি? আর এই 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 যে তোরা ঈদের মধ্যে বোনাস চাবি, এই যে তোর 20,000 টাকা বেতন, তোর বড় 25,000 টাকা বেতন, এগুলা তোর কোন বাবাই দিব? ওস্তাদ বলতেছিলাম এবার মোর একটু বোনাসটা বাড়াই দিয়ে কেন? মুই একটু আটা কাটা জামা বানাম আধা কাটা জামা? অনেকদিন ধরে আমাকেও বলছে কিন্তু আমি হারি না কি করো মানুষকে ইমোশনাল বহুত ভাবে ঠিক আছে আধা কাটা জামা দিয়ে ভিক্ষা করলে আমি জানি একটু বেশি পাইবা। জি। আচ্ছা শোনো রে শামিম, তোর কইছি বেকাতেড়া ওই আতে পাতে মই মুরব্বিকে আতে কোথা গায় রে ধাগে না। স্যার আমাকে একটু বাঁকা দিই দেখেন তো। এই যে বেকা হয়ে যাবে। এমনি বাঁকা হ্যাঁ দেখা সুন্দর করে দেখা। আও আশেপাশে মামর পিছে আছেন যেটা সত্যি কথা একবার করে কথা আমার আল্লাহ নবী এই তোরে আরেকটু শিখাইছেন? ও ইয়া ইয়া হ্যাঁ ও ইয়া ইয়া ওস্তাদ এই কি হয় এত মনে হইতেছে স্যার কাছে নাচতাছে তাইলে কি করবা? ওস্তাদ একটা কাম করেন ওর হাত পাও ভাঙ্গিয়ে দেন ও না আপা ভাঙি দিলে তাই ফকি বন্ধি পুরো ভঙ্গে না না এই তো ভালো হইবে। না এই হাত পাও দিয়ে তুই মরে মারো এই কথা কম, নামে যাও ভিক্ষেত নামে যাও, চলো। আচ্ছা ঠিক আছে
চল এখন হালা ফালারে গুতা দেয় দেখো বাবা দেখতে কেড়ে গুতা দেয় পুলিশ হ্যাঁ কোথায় পুলিশ আইয়ে ওই কি জানি ও স্যার আপনারা সামনে আইন অ্যারেস্ট টিম আমরা তো ইফতার পার্টি দিই নাই ইফতার পার্টির লেগে আমরা আসি নাই, তাহলে কি জন্য আইসি আপনারে নিয়ে যেতে হ্যাঁ কোথায় শ্বশুর বাড়ি। আল্লাহ ফাজলামি করেন আমার লগে শ্বশুর শাশুড়ি কবে মারা গেছে এগো বাড়ি বেঁচে এরা ইন্ডিয়া গেছে গা এই যে হ্যালো, কি? এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি না, এটা হচ্ছে নিউ শ্বশুর বাড়ি। এটা কই আমি তার বিয়ে করি নাই যে আমার বউ ওস্তাদ, আপনি আরেকটা বিয়ে করছেন? না তাহলে দাওয়াত দিলাম না তো। আরে না বিয়ে করি নাই এতদিন জানতাম তুমি আমারে দিয়ে ভিক্ষা করাই আনতি আর এটা এই যে বেজালটা লাগাইছেন পুলিশ আপা আব্বা। এরা মনে করছে আমি আবার বিয়ে করছি তোমার মনে হয় থানায় নিয়ে যাবো এই শ্বশুর বাড়ির কথা কইতে ইয়েস, এই যে আমার পোলা ঠিকই ধরছে থানায় নিয়ে যাবেন জি। কেন আমার অপরাধটা কি তুমি সেই কালফিট। কালপিট হুম, কোন কালপিট ছোট ছোট বাচ্চা করে ড্রামের ভিতরে ঢুকাইয়া গরম পানি মাইরা তাদেরকে বিখ্যাত নামাই দাও আত্মাও ব্যাখ্যা কইরা। তোমারে আজকে এই যে ভালো ভালো লোকটিরে দিয়ে তুমি যে ভিক্ষা করাইতাছো, হ্যাঁ এটা কি, এটা অপরাধ না? তা ঠিক আছে মাফ করে দেবেন যায় না মাপ উপর লেভেল থেকে আইছে তো অনুমতি, কোনো মাপ নাই। স্যার মাফ করবেন না, হাওয়ার ফলে দুনিয়ার খারাপ। মোর নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর থেকে উড়াই আইনা মোর ভিক্ষা করাইতে নামাইছে। আমার সেদিন আমাকে $5 দিছে। খালি তাই না স্যার, আমি হইলে হেয়ার বউ, এটা হলো হেয়ার পোলা, আমাকে দিয়েও ভিক্ষা করায়। ভিক্ষা আজকে থানাত বইবা তুমি ভিক্ষা করবা, তোমার নামে একেবারে নিম্নস্তরে কমে 10 দিনের রিমান্ড আনামো, মাপটা চাই 7 দিনের হলো রিমান্ড আনে, তারপরে তোমার থেরাপি দেওয়া হইব। গরম ডিম দিয়েন। আচ্ছা ঠিক আছে আমি মনে হয় চলে যাচ্ছি আমার আর যাবজ্জীবন হয়তো জেল হইতে পারে বাবা বাঁচতেও না পারো। বাবা তোর একটা ক্ষমতা দিয়ে যাই এই লালাডি আজ থেকে এই সমিতির সভাপতি তুই, তোর আদেশে ওরা চলবো, টাকা জমাইয়া আব্বারে জামিন করে আনিস। ঠিক আছে আল্লাহ রে কথা কথা সাবধানে গাও হ্যাঁ টাইসনের নাম জেনে কয় আমার বাপে আমার একটা পদ দিয়ে গেছে এই ভিক্ষুক সমিতির সভাপতি হলাম আমি তাহলে কি করতে হইবে? এখন থেকে সবাই আমার বস করবা বস ছাড় করবা এখন থেকে ভিক্ষুক হবো ভিক্ষা হবো ডিজিটাল স্টাইল ডিজিটাল গাদা কি পেলে? ডিজিটাল বুঝো না মানে চশমা পরে প্যান্ট শার্ট পরা ও ওয়াও, আর একদম হরে হরে এত ডিজিটাল। গাদা তোর মাইরে দিয়েও কি ভিক্ষা করাবি? ও করবা সমস্যা কি সমস্যা নাই আমি আছি তোমার লগে বাপু কামড়ি দেখি। ওই যে মার্কেটে যাই আটা কাটা জামা কিনে লই ওই উপরে ভিক্ষা করমু। ঠিক আছে যাও যাও